আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এটা নারকেলের দুধ, এখানে আছে দেশি খাঁটি গরুর দুধ। আমি এখন পিঠা তৈরি করব এই গরুর দুধ দিয়ে। এত সুন্দর ঘন দুধ। তো এটা নারকেলের দুধ, আমি এই চালের গুঁড়াটা নারকেলের দুধের ভিতরে সিদ্ধ করব। তো এই যে নারকেলের দুধের মধ্যে আমি চালটা ভালোভাবে সিদ্ধ করে এখন মথে নিচ্ছি। এটা হালকা গরম পানি দিয়ে আমি ভালোভাবে চালের এই আটাটা সিদ্ধ করে নেব। তো এখানে এই পিঠাটা তৈরি করতে গেলে সম পরিমাণে চাল এবং ভালো ময়দার দরকার হয়। তো এই যে আমার মথা শেষ হয়ে গেছে, এখন আমি এই যে পিঠার ডিজাইন করছি। পিঠার সাজ আছে, আমার সাজটা আমি খুঁজে পাচ্ছি না, বাসা পাল্টানোর সময় হয়তো কোনো জায়গায় থাইকে গেছে, তাই আমি এখন হাতেই ডিজাইন কাটছি। তো এই যে দেখেন আমার ডিজাইন করা সব পিঠাগুলো হয়ে গেছে। আপনাদের কাছে দেখতে কেমন লাগছে জানি না। তো এখন আমি এগুলা ডুবা তেলে এই যে ভাজা শুরু করে দিয়েছি। ভাজা হয়ে গেলে আমি দুধের শিরার মধ্যে পিঠাটা ভিজাবো। তা পিঠাটা এই যে আমি দেখেন সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে দুধ আর খেজুরের গুড় দিয়ে যে রসটা তৈরি করেছিলাম, শিরাটা, সেই শিরাটা এখন এই যে পিঠার মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এই দেখেন এখানে বাটি বাটি করে পিঠাগুলা ভিজিয়েছি। এইভাবে যদি পিঠাগুলা ভিজানো হয় তাহলে একটা পিঠাও ভাঙে না, কিন্তু এক জায়গার মধ্যে অনেক পিঠা ভিজাইলে পিঠাগুলা ভেঙে যায়, তোলার সময় এলোমেলো হয়ে যায়। আর এভাবে ভিজালে পিঠাগুলা সুন্দর গোটা গোটা হয়ে থাকে। তো এই যে 31st নাইট উপলক্ষে আমার মেয়ে বাহানা করলো সে খিচুড়ি খাবে, তাই আমি এখানে দেশি মুগ ডাল ভেজে নিয়েছি, সামান্য মুসুরি ডাল দিয়েছি। তো এই যে আমি ডাল চাল সব ধুয়ে এখানে সব মশলা দিয়ে দিলাম খিচুড়ির জন্য। পেঁয়াজ, হলুদ, লবণ, কাঁচামরিচ, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা সব দিয়ে তেল দিয়ে আমি এখন এটা হাতে মাখিয়ে বসিয়ে দেব। তা এই যে আমি সুন্দরভাবে সব মিশ্রণ দিয়ে চাল ডালটা ভালোভাবে মাখাচ্ছি। এইভাবে হাতে মাখিয়ে খিচুড়ি বসিয়ে দিলে খিচুড়িটা খেতে অনেক মজা লাগে। তবে খিচুড়ির মধ্যে অবশ্যই মুগ ডালের পরিমাণটা বেশি দিতে হয়। তাই দেখেন আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে আমি পরিবেশন করলাম আমার ছোট মেয়ের জন্য। তাই যে আমার মেয়ে ভুনা গরুর মাংস দিয়ে গরম গরম খিচুড়ি খাচ্ছে। তো এই যে এটাই ছিল আজকের আমার 31st মেনু। তো সবাইকে আল্লাহ হাফিজ।